নমস্কার। আমি ডক্টর দেবমাল্য গঙ্গোপাধ্যায়। আমি একজন প্র্যাকটিসিং ইউরোলজিস্ট। আমার আ প্রধান প্র্যাকটিস অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আজ আমরা আ একটু আলোচনা করব আপনাদের আ সবচেয়ে কমন একটি প্রশ্ন নিয়ে যে, প্রস্রাবে যদি রক্ত আসে তা থেকে কি বুঝতে হয়? আমাদের ভাষায় এটিকে বলা হয় হিমাচুরিয়া। এই শব্দটাও আপনারা অনেকে শুনে থাকবেন। যার লিটারাল বা আক্ষরিক অর্থ হচ্ছে গিয়ে প্রস্রাবে রক্ত। আ আপনার কাছে আ ১ম বারের হিমাচুরিয়া বা প্রস্রাবের রক্ত খুবই ভয়াবহ হতে পারে। কারণ আ হঠাৎ করে আ পুরো প্রস্রাবটি লাল হলে আ আপনারা কি করবেন বুঝে উঠতে পারেন না। এক্ষেত্রে আ আপনাকে উম বুঝতে হবে যে এর আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট আছে, কিডনি থেকে শুরু করে আমাদের প্রস্রাবের থলি, তারপরে প্রস্রাবের নালী, পুরো রাস্তাটির যেকোনো জায়গা থেকেই প্রস্রাবে রক্ত আসতে পারে। এর মধ্যে কিছু সময় এই প্রস্রাবে রক্ত আসার সাথে জ্বর থাকে, ব্যথা থাকে। কিছু সময় এই প্রস্রাবে রক্ত আসার সাথে জ্বর বা ব্যথা কিছুই থাকে না। কোনো সময় পুরো প্রস্রাবটিতে রক্ত আসে, কোনো সময় পুরোটিতে রক্ত থাকে না। যেসব অসুখে প্রস্রাবের সাথে জ্বর, ব্যথা থাকে, সেইসব অসুখ প্রকৃতপক্ষে খুবই কমন, খুবই সাধারণ। আ এর মেইন আ এর আ যে কমন কারণগুলি দেখতে পাওয়া যায় তা হলো ইনফেকশন এবং প্রস্রাবের নালীতে স্টোন। এছাড়াও প্রস্রাবে রক্ত আসার অন্য কারণ হলো প্রস্রাবের রাস্তায় যেকোনো জায়গায় কিডনি থেকে শুরু করে প্রস্রাবের নালী পর্যন্ত কোনো না জায়গায় টিউমার। আপনার বয়স কেমন? আপনি পুরুষ না নারী? আ আপনি আপনার আ অভ্যাস কিরকম? তার উপরে নির্ভর করে এর কারণ আমরা অনেকটাই বুঝতে পারি। যেমন ধরুন, আ নারীদের মধ্যে প্রস্রাবে ইনফেকশন হওয়ার আ প্রবণতা অনেকটাই বেশি। তার কিছু কারণ আছে। কিন্তু নারীদের মধ্যে প্রস্রাবে ইনফেকশন হওয়ার কারণ অনেক বেশি। এখানে জ্বালা যন্ত্রণার সাথে প্রস্রাবে রক্ত আসতে পারে। সেরকমই যুবকদের ক্ষেত্রে আ যাদের স্টোন হয় বা প্রস্রাবের রাস্তায় পাথর হয়, তাদেরও ব্যথার সাথে এই ব্যথার সাথেই রক্তপাত হতে পারে। এই সময় পুরো প্রস্রাবটার মধ্যে রক্ত নাও থাকতে পারে। অন্যদিকে ব্যথা বেদনাহীন রক্তপাত, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। কারণ বয়স্ক মানুষ যে আগে আ সিগারেট স্মোক করতেন, সেরকম মানুষদের আ ব্যথা বেদনাহীন রক্তপাত কিন্তু আ প্রস্রাবের রাস্তায় যেকোনো জায়গায় আ টিউমারের ইঙ্গিত দেয়। চলুন একটু আমরা দেখে নিই আ কি কারণে আ প্রস্রাবে রক্তপাত হতে পারে। কমন কারণগুলি আমরা দেখব। আ আমি আপনাদের একটা ছবি দেখাবো। আ ছবিটি একজন ব্রিটিশ ইলাস্ট্রানিস্টের, যিনি আ মেডিকেল ছবি এঁকে থাকেন। একজন বিখ্যাত ব্রিটিশ ইলাস্ট্রানিস্ট সিলিয়ান কার্নস আ খুব সুন্দর গ্রাফিক্যাল ছবির মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে কোনো রোগের কি সিম্পটম হতে পারে। এখানে একটা ছবি রয়েছে যার হেডিং হচ্ছে কজেস অফ হিমাচুরিয়া। দেখুন, এখানে আ কিছু কারণ আছে, এগুলোকে আমরা মেডিকেল কারণ বলি। যেমন যেসব আ রোগীরা আ রক্ত তরল করবার ওষুধ খেয়ে থাকেন, আ যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, তাদের প্রস্রাবে রক্ত আসতে পারে। যাদের খুব উচ্চ রক্তচাপ থাকে, তাদেরও প্রস্রাবে রক্ত আসতে পারে। কিছু খাবার, কিছু ওষুধের জন্য প্রস্রাবে রক্ত আসতে পারে। সেগুলো অত চিন্তা করবার কিছু নয়। খুব মাসকুলার যারা খুব ব্যায়াম করে থাকেন সারাদিন ধরে, তাদেরও প্রস্রাবে প্রচণ্ড ব্যায়াম করবার পর রক্ত আসতে পারে। এগুলো নিয়ে আমরা অতটা চিন্তিত হই না। এখানে একটা ছবিতে দেখুন, এই দুটো কিডনি থেকে রক্তবাহিকা নালী বা ইউরেটার, আ পেচ্ছাপের থলি বা ব্লাডার এবং তারপরে মূত্রনালীকে দেখানো রয়েছে।
এখানে খুব কমন কতগুলো কারণ দেখানো রয়েছে, যার মধ্যেও এখানেও মেডিকেল কারণ আছে। গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটি ওষুধ আছে, যার জন্য একটি অসুখ আছে যার জন্য প্রস্রাবে রক্ত আসতে পারে। এছাড়াও কিডনির মধ্যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, আম এর জন্যও রক্ত আসতে পারে। এটাও একটি মেডিকেল কারণ। আ কিন্তু কিডনির মধ্যে পাথর, কিডনির টিউমার, ইউরেটারের মধ্যে পাথর, ইউরেটারের মধ্যে টিউমার এবং পেচ্ছাবের থলির মধ্যে পাথর, টিউমার এবং প্রস্টেটের বা মূত্রনালীর মধ্যে টিউমার থাকলেও কিন্তু প্রস্রাবে রক্ত আসতে পারে। সুতরাং আমরা জেনে নিলাম কি, কি কারণে প্রস্রাবে রক্ত আসতে পারে। আ আপনাদের ক্ষেত্রে আপনার ইউরোলজিস্টের উপদেশ এক্ষেত্রে আ হবে যে ১ম এই আপনার প্যানিক না করা। আ উনার আ কিছু আ পরীক্ষা উনি আপনাকে দিতে পারেন। তার মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, পেচ্ছাবের পরীক্ষা এবং রক্ত পরীক্ষা থাকতে পারে। আ যেরকম আ আপনার আ ডায়াগনোসিস এ পৌঁছানো যাবে শেষ পর্যন্ত, উনি নিশ্চয়ই আপনার সেই চিকিৎসার ব্যবস্থা করবেন। আশা করি আজকের আলোচনা থেকে আ আমরা প্রস্রাবের রক্তপাত সম্বন্ধে কিছু আপনাদেরকে জানাতে পেরেছি। আপনাদের যদি এর উপরেও কিছু প্রশ্ন থেকে থাকে, তবে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আ বা আমার সাথে যোগাযোগ করতে হলে এর তলায় দেয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। আ সুস্থ থাকবেন। আ ভবিষ্যতে আশা করি যেন আপনাদের নিজেদেরকে এই ধরনের কোনো আ অসুখে ভোগ করতে না হয়। নমস্কার।